নমস্কার বন্ধুরা, আজ আমার বাড়িতে সরস্বতী পুজো, তো সেই কারণে একটু ভোগ রান্না হবে। তো তার জন্য একটুখানি আমাদের অগ্নিদেবকে আহ্বান করা হলো এবং অন্নপূর্ণাকে একটু নৈবেদ্য দেওয়া হলো। তো মোটামুটি এটা হয়ে গেছে। এবার কাকিমা আসবে, এই যে আলুর দম হবে, সব রেডি আছে। কাকিমা চলে আসেন। এই যে এটা আমাদের সরস্বতী, মোটামুটি জোগাড় করা হচ্ছে আস্তে আস্তে। আমার বউ খুব একটা পারে না পুজো জোগাড় করতে, এটাও একটা অবাস্তব কথা, কিন্তু আমি বলে বলে দিচ্ছি, তাই টুকটুক করে করছে। আমি হচ্ছি এই খিচুড়ির ফুলকপিটা একটু ভাজা করে নিচ্ছি, আর ওদিকে কাকিমা আদাটা রেডি করছে। আদা বাটা যেহেতু লাগবে, এটা নিরামিষ সাথে সব রেডি করা হচ্ছে। এগুলো সেই যে কাকিমা এগুলো সব রেডি করছে। এই বাসন কোসন সব নতুন, এগুলো সব নতুন কেনা হয়েছে। ওভেন টোভেন, কারণ বাড়িতে কিছু অনুষ্ঠান হলে এবং ওই এটো জিনিসগুলো নিয়ে আসতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে আমি নিজে নিজে অল্প অল্প করে একটা একটা করে কিনে নিয়েছি। সব প্রথম ভালোই লাগছে দেখতে। তো বন্ধুরা, এই আলুর দমের জন্য আলুগুলো ভাজা হচ্ছে। এখানে ফুলকপি ভাজা আছে, এখানে গাজর ও বিনস, এখানে আছে কাজু কিশমিশ, পোস্ত, ঘি, মটরশুঁটি, টমেটো চাটনি হবে, এই যে মগজ, আর এখানে আছে মুগ ডাল, আর হচ্ছে এটা গোবিন্দভোগ চাল। আমার 1.5 কেজি গোবিন্দভোগ চাল আছে, 600 কাছাকাছি মুগ ডাল আছে। এই হচ্ছে জিরোগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার আলুটা ভাজার পর তারপর আমরা খিচুড়িতে হাত দেবো। এই যে এবার কাকিমা সব আরম্ভ করছে। এবার আমার একটু কাজ আছে, তো কাজটা সেরে নিই। কাকিমা আলুগুলো ভেজে আস্তে আস্তে সব তুলে নেবে, তারপরে মুগ ডালটা ভাজা হবে। তো বন্ধুরা, এই যে আলু ভাজা হয়েছে, অনেকটাই টাইম লাগলো। পুজো হচ্ছে, সবে শুরু হলো পুজো। সমিতদা এসছে, জায়গা খুব কম, কমপ্লিট হয়নি, বসতে একটু ওই জন্য কষ্ট হচ্ছে। এই যে খিচুড়ির জন্য মুসির ডালটা সেদ্ধ হচ্ছে, আর একটু আলু দরকার। কাকিমা আলু কাটছে, ওদিকে তো পুজো হচ্ছে। তো আগে খিচুড়িটা করে নিই, তারপরে, কারণ বাচ্চাদের টাইম হয়ে যাচ্ছে, ওদেরকে খাওয়াতে হবে। আচ্ছা লোককে পাঠিয়েছো তুমি। চরাচর সাজে পুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ছুড়বো না, হাত করে দেবে, আমি এখানে পুরানো চারিদিকে ছড়িয়ে যায়। যথেষ্ট না, আবার না না, সবাই ফুল নাও। বেদান্ত বিদ্যাস্থানেব্য এব চ এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সরস্বতী মাতৃকায় নম। সরস্বতী নম নিত্যং
ভদ্রকাল্যই নম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হ্যালো গাইস, এই দেখুন খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আলুর দমটা হচ্ছে আর চাটনিটা হবে। তো আলুর দমটা দেখুন, আলুর দমটা মোটামুটি হয়ে গেছে। এখন দিলাম হচ্ছে পোস্ত আর রাজমা। হ্যাঁ, একটু নাড়তে হবে, দিয়ে তারপরে জল দিলেই কমপ্লিট হয়ে যাবে। আমার কাকিমাটা খুব খাটছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে সেই কাশ্মীরি আলুর দমের মতন, হলুদটা শুধু দেয়া হয়েছে, হলুদ বাদ দিলেই তাহলে কাশ্মীরি আলুর দম যাকে বলা যায়। এর টক দই। তো দেখুন মোটামুটি সবই হয়ে গেছে। এবার বাচ্চারা খাবে বলে হুটোপাটা করছে, তাদের ব্যবস্থা করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আলুর দম কমপ্লিট। এবার বাচ্চাদের সব সেবা দেবো। তবে বন্ধুরা খুব ভালো লাগছে, বাচ্চাদের অনেক দিন পর খাওয়াচ্ছি। আমার রান্না এবং আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাকে সাবস্ক্রাইব করবেন, @প্রদীপ হালদার 2। তো বন্ধুরা দেখি এবার চলুন বাচ্চাদের খেতে দেব। এইও শুরু হয়ে গেছে বালক সেবা। জয় মা সরস্বতী। চলো চলো বাবা খেয়ে নাও, পরে এখন ফ্যান চালালে তো অনেকদিন পর যে হতো সে ধুলো বেরোবে। তুমি খাও খাও। সব খুশি তো? চলো।